কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। প্রত্যেককে বলে রাখি, এখন বর্তমানে 28শে ফেব্রুয়ারি সন্ধ্যে 6:30 বাজে। আমি গতকাল তোমাদেরকে শর্টসের মধ্যে বলে দিয়েছিলাম, যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নাও। গ্রুপ ডির ফর্ম ফিল আপের এন্ড দিন ঘনিয়ে আসছে। কিন্তু তোমাদেরকে আমি সেখানে এটাও বলে দিয়েছিলাম যে এবারে কিন্তু ফর্ম ফিল আপ এর পরিমাণ প্রচুর কম পড়েছে, যার জন্য যারা যারা এবারের গ্রুপ ডি পরীক্ষাকে মেনলি টার্গেট করছো তাদের জন্য চলে এসছে একটা সুবর্ণ সুযোগ। এবং যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছো তাদের জোনটা কি সেফ নাকি তাদের জোনটা ডেঞ্জার, সেটা আমি মূলত এখনো পর্যন্ত যত ফর্ম ফিল আপ হয়েছে তার ওপর ভিত্তিতে আলোচনা করে দেবো এই ভিডিওর মধ্যে। আর যারা এখনো ফর্ম ফিল আপ করোনি ভাই, আজকে রাতের মধ্যে করে নাও, তার কারণ এরপরে কিন্তু তোমার কাছে আর টাইম থাকবে না, শেষ মুহূর্তে সার্ভার কিন্তু ডাউন হয়ে যায়। এবার যদি এর পরবর্তীকালে আপডেট আসে যে ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তার জন্য প্রত্যেকে কি বলবো, প্রত্যেককে বলবো এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি যে চ্যানেল তুমি এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখো, এই চ্যানেলে তুমি যদি প্লেলিস্ট সেকশনে চলে আসো তাহলে তুমি দেখতে পাবে আমি তোমাকে ডেইলি 11টা 15 যে সমস্ত ক্লাসগুলো করাচ্ছি, এই সমস্ত ক্লাসের একটা প্লেলিস্ট আমি করে দিয়েছি। এই সমস্ত ক্লাসগুলো হচ্ছে ডেলিকার ক্লাস, যেখান থেকে তোমাদের আগামী গ্রুপ ডি বলো এনটিপিসি বলো প্রচুর হেল্প পাবে, সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে এগুলো। এছাড়া তোমাদের গ্রুপ ডি রিলেটেড যা যা কোয়ারি হতে পারে, যেমন ফর্ম ফিল আপ তুমি কি করে করবে, যেমন তুমি সার্টিফিকেট সেন্ট্রাল কি করে করবে, তোমার কোন জোনগুলোকে মানে কোন তোমার হচ্ছে যে পোস্টগুলো সেগুলোকে আগে রাখবে বা পরে রাখবে, তোমার সিলেবাস কি হতে পারে, তোমার মেডিকেল টেস্ট কিরকম হয়, সেফ জোন ডেঞ্জার জোন তখনকার রেসপেক্টে কি ছিল, পরীক্ষা কবে নাগাদ হতে পারে, তো ইচ এন্ড এভরিথিং ভাই তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি। তো প্রত্যেককে আমি একটা কথাই বলবো, প্রত্যেকে এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা যে চ্যানেলের মধ্যে হচ্ছে সেই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ এখানেই সমস্ত আপডেট তোমরা পাবে। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে বলি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই অত্যাবশ্যই প্রত্যেকে কি করবে, প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত ক্লাস, প্রত্যেক দিনের ক্লাস, পিডিএফ, ই নিউজ পেপার, তার সঙ্গে সঙ্গে ডেলি যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো হয়ে থাকে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের কিন্তু এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তাই প্রত্যেকে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সমস্ত আপডেট সবার প্রথমে পেতে। প্রথমে চলে আসি, দেখো এই যে গ্রুপ ডি ফর্ম ফিল আপ হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে সবচেয়ে বেশি স্টুডেন্টসের ভিড় দেখতে পাওয়া যায়। তার কারণ বয়স জেনারেলদের জন্য রয়েছে 18 থেকে 33 এবং তুমি মাধ্যমিক পাস করলেই বসতে পারছো। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে 18 থেকে 36 এবং এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 35 বছর পরে তুমি টাইম পাচ্ছ। এবার একটা কথা বলি, যারা যারা যে জোন থেকে ফর্ম ফিল আপ করছো, ধরো কথার কথা তোমার বাড়ি হচ্ছে কলকাতা, ঠিক আছে, তুমি ফর্ম ফিল আপ করেছো কোথায়, তুমি ফর্ম ফিল আপ করেছো ধরো কথার কথা হচ্ছে জম্মু কাশ্মীরে, কথার কথা। তো তোমার এই যে প্রথম যে সিবিটি এক্সাম সেটা কিন্তু কলকাতার আশেপাশেই হবে বা সেটা অন্য কোথাও ফেলতে পারে, কিন্তু পিইটি টেস্ট কিন্তু এই জম্মু কাশ্মীরেই হবে। তাই যেখানে যে ফর্ম ফিল আপ করছো ভেবেচিন্তে করবে, কারণ এরপরে সেখানেই কিন্তু তোমাকে সারা জীবন কাটাতে হবে। পরবর্তীকালে ট্রান্সফার পাবে কিনা কেউ জানে না, পরবর্তীকালে তুমি সেখান থেকে অন্য কিছু করতে পারবে কিনা কেউ জানে না, তো সেই জন্য এটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। তো পিইটি হচ্ছে এখান থেকেই, ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেখান থেকেই, তোমায় কিন্তু সেখানে যাতায়াত করা শুরু করে দিতে হবে। বোঝা গেল? তো তবুও যাদের নিড রয়েছে যে না স্যার আমাকে যে করে হোক একটা চাকরি পেতে হবে, তাতে আমাকে যদি ভারতবর্ষের একদম দক্ষিণ প্রান্তে চলে যেতে হয় আমার কিচ্ছু যায় আসে না, আমি তার জন্য রাজি আছি। তো তার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোথায় মোটামুটি কম যেতে পারে। দেখো, আমি মোটামুটি তোমাদেরকে যদি একটু প্রিভিয়াস ডেটাগুলোকে দেখাই, 2019-এ টোটাল মানে ভ্যাকেন্সি ছিল হচ্ছে 1,03,779টা, যার জন্য ফর্ম ফিল আপ হয়েছিল 1.15 CR। 2024-এ সেটাই হয়ে গেছিল 32,438টা, যেখানে 1.08 CR তোমার হচ্ছে ফর্ম ফিল আপ হয়েছিল। এবারে 2025-এ 22,195টা ভ্যাকেন্সি রয়েছে, বাট কত ফর্ম ফিল আপ হবে এখনো পর্যন্ত জানা সম্ভব নয়। যখন পুরোপুরি ফর্ম ফিল আপ হয়ে যাবে, অফিসিয়াল ডেটা পেয়ে যাবো, তখন তোমাকে আমি জানিয়ে দেবো। দেখো 2019-এ পাস সিট কম্পিটিশন ছিল 110টা, অন্যদিকে 2024-এ সেটাই কিন্তু 333টা হয়ে গেল। অ্যাপ্লিকেন্টের সংখ্যা কিন্তু কমেছে, কিন্তু পাস সিট কম্পিটিশন বেড়ে গেছে কারণ ভ্যাকেন্সি কমে গেছে। এবার দেখো 2025-এ কত যেতে পারে। অ্যানুয়াল যখন কোনো রকম কোনো পরীক্ষা হবে না ভাই, তখন সেখানে অবশ্যই করে তোমার কম্পিটিশন বলো বা তোমার হচ্ছে কম্পিটিশন তো অবশ্যই বাড়বে, কিন্তু এই যে অ্যাপ্লিকেন্টের সংখ্যা সেটা কিন্তু দিনে দিনে কমবে এবং তার কিন্তু প্রকাশ্য প্রমাণ আমরা দেখতে পেয়ে গেছি। দেখো মোটামুটি ভাবে যেটা দেখতে পাচ্ছি, আমি তোমাকে একটা রিসেন্ট ডে দেখাচ্ছি, 25শে ফেব্রুয়ারি, ঠিক আছে, 25শে ফেব্রুয়ারি
এতদিন পর্যন্ত যা ফর্ম ফিল আপ হয়েছে আপ টু 25 ফেব্রুয়ারি অব্দি, লাস্ট 3 দিনে আরো ধরে রাখো 10, মানে তোমার হচ্ছে মোটামুটি 10 লাখ বেশি ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো 25শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু টোটাল ফর্ম ফিল আপ হয়েছে এটা 43,57,389টা। এবার যদি আমি বলি যে এখন আরো মোটামুটি 3 দিন বা 4 দিন অতিক্রান্ত, প্রায় একদম শেষের দিকে কিন্তু ফর্ম ফিল আপ সবচেয়ে বেশি হয়, তাহলে এখনো পর্যন্ত কিন্তু মোটামুটি আমি বলতে পারি 50 লাখের আশেপাশে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, যেটা এর আগের বারের তুলনায় কিন্তু প্রচুর কম। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ডাইরেক্টলি এখান থেকে কমে, এবার যদি আমি লাস্ট দুদিন ধরে ধরেও নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি হবে 60 থেকে 65 লাখ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে এবারে। স্যার তার মানে তো কম্পিটিশন প্রচুর কমে গেল। অবশ্যই কমেছে, কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে যারা প্রকৃত অর্থে কম্পিটিশনের যোগ্য, যারা ওই যে অমুক্ত ফর্ম ফিল আপ করেছে চলো আমিও করে দিই, ভিড় ভাড়াবার জন্য নয়, মানে অ্যাপ্লিক্যান্ট নয়, যারা প্রকৃত অ্যাসপিরেন্ট তারা কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না, তারা কিন্তু ফর্ম ফিল আপ করবেই। বোঝা গেল? তো সেক্ষেত্রে আমি তোমাকে বলে রাখি, অবশ্যই তোমার দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা কমেছে ঠিকই, কিন্তু অ্যাসপিরেন্টের সংখ্যা কিন্তু কমেনি। এবার তুমি নিজেকে বিচার করো, তুমি কি অ্যাপ্লিক্যান্ট নাকি অ্যাসপিরেন্ট। এবার আমি চলে আসছি জোনের দিক থেকে, এটা একটু সরিয়ে দিই। দেখো জোনের দিক থেকে যদি আমি তোমাকে বলি, তুমি দেখতে হবে এখানে টোটাল জোন আছে। আমি তোমাকে একটা ডেটা দিয়েছি, দেখো এটা হচ্ছে 2024-এ যতগুলো ভ্যাকেন্সি এসেছিল, কত সেই জোনে ফর্ম ফিল আপ হয়েছিল, পার সিট কম্পিটিশন কিরকম ছিল, এবং এখনকার রেসপেক্টে সেটা তোমার ভ্যাকেন্সি কত আছে। দেখো আমি যদি তোমাকে বলি যে 2024-এ 32,438টা মানে ভ্যাকেন্সি ছিল, যেটা এবারে হয়ে গেছে 22,195টা। তার মানে তুমি বলতে পারো এটা কিন্তু প্রায় 2/3 অংশ, মানে 32,438-এর 2/3 অংশ কিন্তু অলমোস্ট এবারে ভ্যাকেন্সি এসছে। এবার আমি এটাকে কিরকম করেছি, আমি যেটা করেছি সেটা হচ্ছে ধরো চণ্ডীগড়, দিল্লি বা আহমেদাবাদ, তোমার হচ্ছে মুম্বাই ওয়েস্টার্ন রেলওয়ে বা মুম্বাই বা চেন্নাই, যা কিছু হোক না কেন, সেগুলোকে 2024-এ যে ভ্যাকেন্সি এসেছিল তার যদি 2/3 অংশ করে দেখে নিই, তাহলে সেক্ষেত্রে এখনকার কি ভ্যাকেন্সি সেটার কাছাকাছি রয়েছে বা সেম রয়েছে, তাহলে সেটা মোটামুটি হয় ফর্ম ফিল আপের যোগ্য। বুঝতে পারলে? এবার আমি দেখো পাশে কতগুলো কাটা চিহ্ন দিয়ে রেখেছি, তার মানে কিন্তু এখানে ভুলেও ফর্ম ফিল আপ করবে না। তার কারণ দেখো মুম্বাই, চেন্নাই, প্রয়াগরাজ, কলকাতা ইস্টার্ন জোন যেটা মেট্রো রয়েছে এবং তার সঙ্গে হচ্ছে হুবলি, এইগুলোতে কিন্তু ভ্যাকেন্সি ভয়ানক লেভেলে কমে গেছে। যেমন দেখো এখানে মুম্বাইতে 3244টা ভ্যাকেন্সি ছিল, এবারে কিন্তু 1979টা পড়ে গেছে। দেখো তোমাকে যদি বলি কলকাতায় 817টা ভ্যাকেন্সি ছিল, এবারে হয়ে গেছে 1173টা। তো ভাই এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভয়ানক ভাবে কিন্তু ভ্যাকেন্সি কমে গেছে। তো এই জায়গাগুলোতে কিন্তু ভুলেও ফর্ম ফিল আপ করবে না, কারণ এই যদি করে দিয়ে থাকো, তুমি যদি এনাফ কনফিডেন্ট থাকো তাহলে কোনো চাপ নেই, বাট এইগুলোতে করলে কিন্তু অবশ্যই তোমাকে সেই লেভেলের তৈরি থাকতে হবে, নাহলে কিন্তু খুব চাপ আছে। এমনিতেই এই সমস্ত জায়গাগুলো প্রচন্ড পরিমাণে হাই জোন, ঠিক আছে? তো সেই রেসপেক্টে আমি তোমাকে বলে রাখলাম। এবার আমি চলে আসছি, দেখো টপ 5টা জোন, যে 5টা জনের সবচেয়ে বেশি এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে। আমি তোমাকে কি বললাম, এখনো পর্যন্ত টোটাল দেখো 43 লাখ, মানে 43.5 লাখ 25শে ফেব্রুয়ারি অব্দি ফর্ম ফিল আপ হয়েছে। তো সেই রেসপেক্টে আমি যদি বলি, দেখো এখানে 4 আর 4 8, 8 আর 3 11, 11 আর 3 তোমার হচ্ছে 14, 14 আর 3 17। আর যদি এগুলোকে যদি রাফ হিসাবে বলি, তাহলে সেক্ষেত্রে মোটামুটি হবে 19 লাখের মতো লোকজন কিন্তু এর মধ্যেই ঢুকে রয়েছে। মানে 45 লাখের মধ্যে 19 লাখ কেবলমাত্র এই 5টা জন্য ঢুকে রয়েছে। বুঝতে পারছো? দেখে নাও কোনটা। প্রয়াগরাজ, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 1183টা, যেখানে অলরেডি 4.5 লাখ লোক ফর্ম ফিল আপ করে ফেলেছে এবং যেখানে 385 পার সিট কম্পিটিশন অলরেডি হয়ে গেছে, এখনো বাকি আছে, এই লাস্ট 3 আমি ধরিনি। তো সেই রেসপেক্টে কিন্তু এখানে কিন্তু মানে আরামসে পার সিট কম্পিটিশন আরো বেড়ে যাবে। কলকাতা আমি তোমাকে বললাম এইমাত্র, কলকাতা ভয়ানক জোন। তো সেই রেসপেক্টে দেখো 1173টা তোমার হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 372টা পার সিট কম্পিটিশন 25 ফেব্রুয়ারি অব্দি হয়ে গেছিল অলরেডি, এখন তো আরো বাড়বে। হাজিপুর সেরকম একটা জোন, রাঁচি হচ্ছে একটা জোন, আজমির হচ্ছে একটা জোন। এবার বলে রাখি, রাঁচি আমি তোমাকে এখানে কিন্তু বলতে পারি যে রাঁচির কিন্তু একটা ঠিকঠাক নাম্বার রেখেছে, কারণ 1044টা আগের বার ভ্যাকেন্সি ছিল, এবারে কিন্তু 949টা ভ্যাকেন্সি রয়েছে। সেই জন্য এখন কিন্তু সবাই হুলিয়ে কিন্তু রাঁচিতে ফর্ম ফিল আপ করছে। কিন্তু রাঁচিতে যেহেতু ফর্ম ফিল আপ করছে, তো দেখো পার সিট কম্পিটিশনও কিন্তু মারাত্মক বেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে 5টা মানে জোন, যে 5টা জোনে কিন্তু এখন সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু ফর্ম ফিল আপ জমা পড়েছে আপ টু 25 ফেব্রুয়ারি অবধি। এরপরে কি আপডেট সেটা আমি তোমাদেরকে নয়, মানে যখন টোটাল ফর্ম ফিল আপ হয়ে যাবে সেটা আমি অফিসিয়াল ডিটেইলে তোমাকে জানিয়ে দেবো, বা যেটুকু জানতে পেরেছি সেটুকু রেসপেক্ট তোমাকেই বললাম। স্যার তাহলে সবচেয়ে সেফ জোন কোনগুলো আছে? দেখো এটা হচ্ছে টপ 5টা সবচেয়ে সেফ জোন, কারণ দেখো এখানে পার সিট কম্পিটিশন কিন্তু তুলনামূলক কম আছে। যেমন চণ্ডীগড় 35-37টা, দেখো এখানে পার সিট কম্পিটিশন 168টা। আহমেদাবাদ 2842টা, যেখানে 182টা তোমার পার সিট কম্পিটিশন এখন হয়ে গেছে, কারণ এখানে 5 লাখ 5 লাখ। দেখো ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু ওইগুলো থেকে এখানে বেশি পড়েছে, কিন্তু ভ্যাকেন্সিটাও তো তোমার এখানে বেশি রয়েছে না, তো তোমার কম্পিটিশনটা কি হচ্ছে? পার সিট কমে যাচ্ছে। তো মোটামুটি যেগুলোতে ফর্ম ফিল আপ ঠিকঠাক পড়েছে এবং ভ্যাকেন্সিও ঠিকঠাক রয়েছে, সেই 5টা জোন হচ্ছে তোমার গিয়ে এটা চণ্ডীগড়, আহমেদাবাদ, গুয়াহাটি, মুম্বাই, সেকেন্দ্রাবাদ। তো তুমি সেগুলোতে কিন্তু কনসিডার করে ফর্ম ফিল আপ করতে পারো। এবার আমি তোমাকে বলে রাখি, কখনোই কিন্তু আমি পার্টিকুলারলি বলবো না যে এই জন্যই ফর্ম ফিল আপ করে দাও, কারণ এই ভিডিওটা প্রচুর ছাত্রছাত্রী দেখবে, তারা যদি এখন সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে দেয়, সেই জোনটাই কিন্তু ডেঞ্জার জোন হয়ে যাবে। তাই পার্সোনালি কোনো অপিনিয়ন দেবো না, তোমাকে আমি টোটাল ফ্যাক্টগুলোকে জানিয়ে রাখলাম, সেই অনুযায়ী তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করে দাও। ঠিক আছে বাবা, সময় কিন্তু বেশি নেই, আগামী
তোমার হচ্ছে কালই হচ্ছে লাস্ট ডেট এখনকার হিসাব অনুযায়ী। তবে সেক্ষেত্রে কিন্তু যদি এক্সটেন্ড করে তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে জানিয়ে দেবো বললাম এই চ্যানেলের মধ্যে। তো প্রত্যেককে বলছি চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ সমস্ত আপডেট আমি তোমাদেরকে এখানে দিতে থাকি। এবার বলি দেখো, শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই হবে না, তোমাকে পড়াশোনাও করতে হবে। কারণ এবারে যে কটা পরীক্ষা হয়েছে সেখানে আমি তোমাদেরকে দেখিয়েও দিয়েছিলাম যে কি লেভেলের কোয়েশ্চেন কমন এসছে। তো আমি তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে কিন্তু গ্রুপ ডি টোটাল যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে 101টা শিফটে পুরোটা আমি তোমাদেরকে করিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে। যেমন করে তোমাদের এর আগের বার এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট করিয়ে দিয়েছিলাম। দেখো গ্রুপ ডি সায়েন্স ক্লাসের মধ্যে যখন তুমি চলে আসবে, দেখো এনটিপিসি টোটাল আন্ডার গ্র্যাজুয়েট যতগুলো কোয়েশ্চেন হচ্ছে সব আমি করিয়ে দিয়েছি, এনটিপিসি গ্র্যাজুয়েট যতগুলো কোয়েশ্চেন এসছে সব আমি করিয়ে দিয়েছি। এগুলো তোমরা দেখে নেবে এবং সামনে যদি গ্রুপ ডি পরীক্ষা দাও এগুলো প্রচন্ড কাজে লাগবে, এবং তোমাদেরকে যে ম্যারাথনটা নেবো সেটাও কিন্তু তোমাদের প্রচুর কাজে লাগবে। কারা কারা গ্রুপ ডির ম্যারাথন চাও অতি অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাও। এটা সম্পূর্ণ ফ্রিতে হবে, এই চ্যানেলই হবে। তাই প্রত্যেককে বললাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর প্রত্যেককে বলছি দেখো বাবা, শুধুমাত্র ফর্ম ফিল আপ করে গেলাম, অ্যাপ্লিক্যান্ট হয়ে গেলাম, প্রকৃত অ্যাসপিরেন্ট হলাম না, ওরকম করে কিছু লাভ নেই। তোমাকে যদি চাকরি পেতে হয় ভাই, তোমাকে পড়াশোনা ঠিকঠাক করতে হবে। এবং তার জন্য আমি তোমাকে বলতে পারি এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না, যেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচ। এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা ব্যাচ, যে ব্যাচটাতে তোমাদের 23খানা এক্সাম কভার হবে। কেবলমাত্র গ্রুপ ডি কভার হবে না, এখানে রেলের তুমি যদি এলপি পরীক্ষা দাও, টেকনিশিয়ান গ্রেড 3 দাও, সেকশন কন্ট্রাক্ট দাও, এনটিপিসি দাও, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট দাও, আরপিএফ এসআই কনস্টেবল দাও বা গ্রুপ ডি দাও, সবকিছু তোমার কিন্তু এখানে কভার হয়ে যাবে। তোমার এসএসসির এই সমস্ত পরীক্ষা কভার হয়ে যাবে, পিএসসির এই সমস্ত পরীক্ষা কভার হয়ে যাবে। তো ইচ এন্ড এভরিথিং কভার হয়ে যাবে। এই ব্যাচের মধ্যে কি থাকছে স্যার? লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, ইবুক, হ্যান্ডরিটেন নোটস, দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা প্রিভিয়াস কোশ্চেনের বই, একটা মক টেস্টের বই, এবং তার সঙ্গে সঙ্গে 10টা সম্পূর্ণ ফ্রি ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো গ্রুপ ডি তে সবচেয়ে বেশি পরিমাণ আসছে কি ম্যাথ, রিজনিং, সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা তোমাকে 2025 এর জন্য তোমাকে ঘুরে বেড়াতে হবে না, 2025 এর পুরো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, 2026 এর পুরো একটা ব্যাচ কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাকে বলতে পারি যে এই ব্যাচটা কভার করে নেবে তাকে আর অন্য কোথাও ঘুরে বেড়াতে হবে না, কেবলমাত্র এই ব্যাচ থেকে তার পুরো জিনিসটা কভার হয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো এই ব্যাচটা যারা নিয়েছো তারা ভালো করে পড়ো, আর যারা নাওনি তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো। কারণ এই ব্যাচটা আগামী 9th মার্চ থেকে শুরু হচ্ছে। এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ব্যাচ, এটা আরআরবি বন্দে ভারত ব্যাচ। এবং এখানে তোমার হচ্ছে লাইভ ক্লাসও থাকছে, মক টেস্ট থাকছে, বুক থাকছে, ভিডিও কোর্স থাকছে, ইচ এন্ড এভরিথিং। তুমি যদি এবারে এনটিপিসি পরীক্ষা দাও, দেখো এখানে ভিডিও রেকর্ডেড আকারে এর আগের সম্পূর্ণ একটা ব্যাচকে সম্পূর্ণ দিয়ে দেওয়া আছে। তো তুমি যদি আগে শেষ করতে চাও তাহলে কিন্তু তোমার এখানে কভার হয়ে যাবে। স্যার ব্যাচটা কি করে নেবো সেটা একটু বলে দিন। দেখো এই ব্যাচটা নেওয়ার জন্য তোমাকে সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। তারপর লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দাও, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দাও, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, তুমি সেটা চুজ করে নেবে। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কেন করবে? তার কারণ তুমি বাংলায় ক্লাস চাইছো। এই যে ক্লাসটা হবে সেটা বাংলায় হবে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। এবং এই ক্লাস থেকে তুমি যদি সিলেকশন পাও, তুমি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবে, তুমি যে অ্যামাউন্টে আজকে ভর্তি হচ্ছ সেই অ্যামাউন্ট সম্পূর্ণ তোমাকে কিন্তু ফি দেওয়া হবে। অর্থাৎ এই ব্যাচের মধ্যে রয়েছে ফিস রিফান্ড পলিসিও। তো এই ব্যাচ থেকে এর আগের বার 4000 জন ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, তাদেরকে সম্পূর্ণ কিন্তু ফিস রিফান্ড করে দেওয়া হয়েছে। তো তোমরাও কিন্তু সেটা হতে পারো। এবং তুই বুঝতে পারছো বাংলা ব্যাচ মানে তোমাকে বোঝাতে হবে অ্যাপকে বাংলাতে। তো সেই জন্য তোমাকে স্টেট সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। ঠিক আছে, তুমি যতই সেন্ট্রালে পরীক্ষা দাও না কেন, যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো রেল লেখা আছে তাই ভুল জায়গায় চলে এসছো। যদি দেখো রেল লেখা আছে তাই সঙ্গে সঙ্গে এর জন্য ক্লিক করে কি করবে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। এবার যখন তুমি দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, নিচের ডান দিকে স্টোরে চলে আসো। স্টোরে ক্লিক করে দেখবে লাইভ ক্লাস লেখা রয়েছে, দেখতে হবে এখানে আরআরবি গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে। এই ব্যাচে ক্লিক করবে, তোমার দাম দেখাচ্ছে কত, 2399 টাকা। তুমি ভাবো 10টা ব্যাচ যাচ্ছে, 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে। একটা ব্যাচের দাম যদি 500 টাকা হয় তাহলে 10টা ব্যাচের দাম কত হয়, 5000 টাকা। দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে, দুটো বইয়ের দাম কত, প্রায় 500 টাকা, তোমার হচ্ছে 1000 টাকা। তাহলে সেক্ষেত্রে তোমার 6000 টাকা। এছাড়াও এই ব্যাচে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ভিডিও থাকবে, তো ইচ এন্ড এভরিথিং থাকবে। তো সেটাই সব মিলে যদি বলি তাহলে এই ব্যাচের দাম কিন্তু 7 থেকে 8000 টাকা হওয়া উচিত। কিন্তু তোমায় কিন্তু কেবলমাত্র দিতে হবে সেই 2399 টাকা। বাট এটাও তোমাকে দিতে হবে না, এর থেকেও কমে তুমি করে দিতে পারবে। কি করে? এই দামের পাশে দেখবে একটা মোড অফার রয়েছে, এই মোড অফারে ক্লিক করবে। এরপর তোমার দুটো কাজ, একটা হচ্ছে ইউজ করে টিক মারা, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লেখা Y785 Y785 এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন দেখবে এখানে Y785 বা Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে এবং ইউজ করে দেখাচ্ছে, তোমার দাম দেখাবে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যখন এই দামটা দেখাবে বাইন অপশনে ক্লিক করবে। এবার তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেসে তোমার বইগুলো পৌঁছাবে। যে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে। তারপর তোমার যে মেথড সুবিধা, তুমি গুগল পে, ফোন পে, ইউপিআই আছে, তাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে। কথা তুমি ইউপিআই তে ক্লিক করে পেন অপশনে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে গুগল পে, ফোন পে অপশন চলে আসে। তুমি এটার মধ্যে পেমেন্ট করে দিতে পারো। বা তুমি যদি অন্য ফোন থেকে পেমেন্ট করতে চাও তুমি কি করতে পারো, তুমি একদম সেম প্রসেস করেছো। তুমি এখানে জাস্ট তোমার ইউপিআই আইডি বা নাম্বারটা বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, দেখবে সেই ফোনে তোমার হচ্ছে পেমেন্ট গেটওয়ে চলে গেছে, তুমি সেটার মধ্যে পেমেন্ট করে দিতে পারো। যেই মুহূর্তে পেমেন্ট হয়ে যায় তোমার দেখবে তোমার কাছে আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে। দিয়ে তুমি অ্যাপটা পুরো বন্ধ করে নতুন করে অ্যাপটা খোলো, মাই কন্টেন্টে যাও, পারচেজ অপশনে গিয়ে তুমি দেখতে পাবে তোমাকে এই ব্যাচটা দেখাচ্ছে। এবার এই ব্যাচটার মধ্যে গিয়ে তুমি দেখতে পাবে এখনই ভিডিও কোর্সের মধ্যে সম্পূর্ণ সমস্ত জিনিসপত্র দেওয়া আছে। লাইভ ক্লাসে গিয়ে দেখবে এখানে ওরিয়েন্টেশন বলে একটা ক্লাস দেওয়া আছে। ওই ওরিয়েন্টেশন ক্লাসটা প্রত্যেকে করে নাও। ওইখানে ব্যাচের মধ্যে কি কি আছে কি না আছে সবকিছু বলে দেওয়া আছে এই ভিডিওর মধ্যে। ঠিক আছে ভাই? তো এই হলো টোটাল বিষয়। যারা চাইছো ব্যাচে এনরোল করতে অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নিও, কারণ এই ব্যাচের সিট কিন্তু সম্পূর্ণ 300টা। আর এখানে কিন্তু অলমোস্ট কিন্তু এই ব্যাচের মধ্যে কিন্তু মানে অনেকেই ভর্তি হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ব্যাচের কিন্তু সিট এখন প্রায় মোটামুটি 100টার মতো ফুল হয়ে গেছে। তো 200টা কাছাকাছি তোমার কিন্তু সিট রয়েছে। তোমরা লাস্ট দুদিন ধরে ব্যাচে ভর্তি হতে পারোনি, দেখবে আমি তোমাদেরকে কিছু ইউটিউবে বলতেও পারিনি, কারণ তখন ভর্তি হওয়া যাচ্ছিল না।
তো এখন বর্তমানে ভর্তি হওয়া যাচ্ছে, হোলির উপলক্ষে অফার রয়েছে, তো সেই রেসপেক্টে কিন্তু তোমরা এই ব্যাচে এনরোল করে নিতে পারো। বলে রাখি Y785 এই কুপন কোডটা দিলে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে। আর এই যে অ্যামাউন্ট দিতে হচ্ছে এটা কিন্তু প্রত্যেক মাস নয়, একবার, এবং তোমার কাছে যখন বইটাও পৌঁছাবে সেখানে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না, এটা এর মধ্যে ইনক্লুড আছে। গোটা ভারতবর্ষের বুকে যেখানে থাকো না কেন, যেদিন তুমি ব্যাচটা কিন্তু সেখান থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে বইটা পৌঁছে যাবে, তুমি জাস্ট সাইন করে বইটাকে নিয়ে নেবে। এই হলো টোটাল ব্যাপার। দেখো 9 তারিখে তোমার ব্যাচ স্টার্ট, তুমি যদি আজকে নিয়ে নাও তুমি কিন্তু মোটামুটি 10 দিনের মধ্যে পৌঁছাবে, বাট হিসাব অনুযায়ী 7-8 দিনে পৌঁছে যায়। তুমি যদি আজকে ব্যাচটা নিয়ে নাও 7-8 দিনে তোমার কাছে বইটা চলে এলো, 9 তারিখ থেকে ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, একদম ম্যাথ দিয়ে সায়েন্স দিয়ে তোমাদের ব্যাচ শুরু হবে। তো আর কোনো চিন্তা নেই, এটার মাধ্যমে তোমার কিন্তু পুরো প্রিপারেশন হয়ে যাবে। তো যারা চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে এনরোল করে নাও। আর যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, ভাই ফর্ম ফিল আপের ভিডিওটা দেখে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করে নাও, কারণ টাইম কিন্তু খুব কম এবং তোমাদের কিন্তু এবার চাকরিটা পেতেই হবে। ভাই ভয়ানক কিন্তু পরিস্থিতি চলছে, যদি এবারে চাকরিটা যদি না সিকিউর করে দিতে পারো, পরবর্তীকালে কিন্তু ভয়ানক কিছু যেতে পারে। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রত্যেককে বলবো যদি চ্যানেলটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্ট সেকশনে জানিও যে গ্রুপ ডির ম্যারাথন ক্লাস চাও কিনা, অর্থাৎ যে সায়েন্সগুলো হয়ে গেছে সেই টোটাল সায়েন্সের একটা কম্পাইলেশন একটা ম্যারাথনের মাধ্যমে পুরো জিনিসটা করতে চাও কিনা, প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানিও। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে।